আজকে আমরা পড়ব হিজ ফার্স্ট ফ্লাইট। লিয়াম ও ফ্লায়ারটি লেখা হিজ ফার্স্ট ফ্লাইট। লিয়াম ও ফ্লায়ারটি এটা পরীক্ষায় পড়ে অনেক সময় যে কোন দেশের অধিবাসী ছিলেন। আইরিশ নভেলিস্ট, তার মানে তিনি আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন। লিয়াম ও ফ্লায়ারটি was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary renaissance. আয়ারল্যান্ডে যে সাহিত্য নিয়ে রেনেসা মানে নবজাগরণ হয়েছিল তার একজন অন্যতম প্রতিনিধি ছিলেন লিয়াম ও ফ্লায়ারটি। His most famous books include The Informer, Return of the Brute, House of the Goki, etc. His First Flight, a short story. His First Flight is a short story which symbolizes the nervousness one experiences before doing something new. Is regarded as one of his most famous work. এই যে গল্পটা তোমরা যে গল্পটা পড়ছো সেটা তার অন্যতম একটা বিখ্যাত রচনা, বিখ্যাত ছোট গল্প। তাই এই যে গল্পটা পড়ার আগে তোমাদের সবার সাথে আমি একটা সাধারণ কথা বলতে চাই, মানে যেটা তোমাদের প্রত্যেকের জীবনে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেরকম একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমরা এই গল্পটা শুরু করতে চাই। আমরা সবাই সাইকেল শিখেছি। যখন আমরা সাইকেল চালাতে শুরু করি তখন আমাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করতো। যখন আমরা প্রথম হাফ পেটেল করতে করতে হঠাৎ করে যখন আমরা সাইকেলে চালাতে শিখতাম, যে মুহূর্তে আমরা দুটো পাই তুলে নিতে পারতাম এবং সাইকেলটা গড়িয়ে যেত, সেই মোমেন্টটা, সেই মুহূর্তটা এটা ছিল একদম একটা অবর্ণনীয়, একটা অদ্ভুত একটা পারা। আমরা কিছু পারছি, আমি কিছু পেরেছি, এই ব্যাপারটা এটা যেন একটা মোস্ট significant period or most memorable event in our life, in all of our life. প্রত্যেকের জীবনে এই ঘটনাটা, এই সাইকেল শেখাটা একটা বিশাল ব্যাপার। কিন্তু তার আগে আমাদের একটা প্রচন্ড নার্ভাসনেস কাজ করেছে যে আমরা কি পারবো। ঠিক এই নার্ভাসনেসটা এবং এই আনন্দটা সাইকেল শেখার আগের মুহূর্ত, জাস্ট ইমাজিন, একবার মনে করার চেষ্টা করে দেখো, জাস্ট রিমেম্বার যে তোমরা যখন সাইকেল শিখেছিলে তার আগের মুহূর্তটা তোমাদের কিরকম ছিল এবং তার পরের মুহূর্তটা, যে মুহূর্তে তোমরা সাইকেল চালাতে শিখে গেলে তার সেই পরের মুহূর্তটা কিরকম। এই দুটো মুহূর্তই কিন্তু আমরা এখানে পাবো হিজ ফার্স্ট ফ্লাইটে। হিজ ফার্স্ট ফ্লাইট ইজ আ স্টোরি অ্যাবাউট আ ইয়াং সিগাল, একটা ছোট্ট শঙ্খচিলের গল্প, যে শঙ্খচিলটা এখনো উঠতে শেখেনি, যে শঙ্খচিলটা এখনো সাঁতার কাটতে শেখেনি, যে শঙ্খচিলটা এখনো শিকার করতে শেখেনি, সেই শঙ্খচিলের গল্প আমরা এখানে পড়বো। হিজ ফার্স্ট ফ্লাইট, ইট ইজ ভেরি ভেরি বিউটিফুল স্টোরি এবং এটা আমাদের প্রত্যেকের জীবনকে রিলেট করে। সো ইট ইজ ভেরি হার্ট রেন্ডারিং, ইট ইজ ভেরি টাচিং। সো আমরা একটা ইয়াং সিগালকে দেখতে পাবো। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দি স্টোরি ইজ আ ইয়াং সিগাল, একটা ছোট্ট শঙ্খচিল। The young seagull, let's read. The young seagull was alone on his ledge. The young seagull was alone on his ledge. And what is ledge? Seagull পাখিটা সমুদ্রের পাশে, একদম সমুদ্রের পাশে থাকে এবং সমুদ্রের উপরেই এদের সমস্ত কিছু আনাগোনা, সমুদ্রই এদের জীবন। শঙ্খচিলদের এই সমুদ্রে কিরকম হয়, সাধারণত এগুলো মানে আয়ারল্যান্ড, বিদেশের সমুদ্র, যে সমুদ্রের কথা বলা হচ্ছে, তো ওখানে আমাদের যেমন দীঘা গেলে, পুরী গেলে যেরকম বালিয়াড়ি পাও সেরকম কিন্তু নয়। সেখানে সমুদ্রটা যদি এরকম হয়, এটা যদি সমুদ্র হয় তাহলে এই সামনে এই পাড়টা এখানে এটা হচ্ছে রকি সারফেস, এটা হচ্ছে পাথরে তৈরি পাহাড়। তাই রকি সারফেস এই তো সবসময় এমনি 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 এমনিও হতে পারে, এরকমও যেতে পারে, এরকম হতে পারে, এরকম তো একদম মসৃণ নয়। তো এরকমই একটা জায়গায় এই যে রকের অনেক উপরের দিকে ওরা থাকে, এরকম একটা খাঁজ আছে, পাথরের খাঁজ। এইখানে শঙ্খচিলদের বাসা।
পাথুরে খাঁজ, তাহলে খাঁজের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাঁজে আছে শঙ্খচিলটা একা, এবং সে যদি এখান থেকে বাইরে বেরোয় ওর ধারণা ও পুরো সমুদ্রে পড়ে যাবে। যদি ও বেরোয় তাহলে কিনা সমুদ্রে পড়ে যাবে, এটা ওর ধারণা। ইয়াং সিগাল এই পাথুরে লেজ মানে তাহলে কি পাথুরে বাসা। অ্যাকচুয়ালি লেজ মানে হলো প্রস্তর, লেজ মানে হলো পাথরের এগিয়ে থাকা ভাগ, সেটাকে বলে লেজ। তাই এখানে ওর ওটাই বাসা, তাই আমি পাথুরে বাসা বললাম লেজ। The young seagull was alone on his ledge. মানে ক্লিপ, ক্লিপ মানে হলো খাড়াই দেওয়াল, এই দেওয়ালটাকে বলে ক্লিপ, এটা হলো ক্লিপ। এই ক্লিপের সামনের দিকে এগিয়ে থাকা অংশকে বলে লেজ। পাথরের দেওয়ালের সামনের দিকে এগিয়ে থাকা অংশকে বলা হয় লেজ। তাহলে The young seagull was alone on his ledge মানে ছোট্ট শঙ্খচিলটা তার বাসায় একা আছে। কেন একা? His two brothers and his sister, যতদিন তারা ছোট্ট থাকে, যতদিন মা বাবা জানে যে ওরা উঠতে পারবে না, ততদিন ওদেরকে বাসাতেই রাখে। কিন্তু তারপর যখন ওরা উঠতে শেখার অবস্থায় আসে তখন তাদেরকে ওড়ানোর চেষ্টা করা হয়। এই ছোট্ট শঙ্খচিলটা কিন্তু উঠতে চায়নি, কারণ ও ভেবেছিল ও পড়ে যাবে। His two brothers and his sister had already flown away the day before. Fly, flew, flown, উড়ে চলে গেছে। তার দুই ভাই এবং তার বোন ইতিমধ্যেই উড়ে চলে গেছে। দ্য ডে বিফোর মানে গতকাল, গতকাল ইতিমধ্যেই উড়ে চলে গেছে। He had been afraid to fly with them. Afraid ভয় পেয়েছিল। He had been afraid to fly with them. সে তাদের সাথে উড়ে যেতে ভয় পেয়েছিল। When he had run forward to the brink, brink এই জায়গাটা brink, brink মানে কানা, ঠিক আছে, brink মানে কিনারা। Of the ledge he became afraid. When he had run forward, যখন সে ছুটে আসছিল, এইটা ছুটে 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 এখানে এলো, একদম কিনারাতে এলো, তখন সে ভয় পেয়ে গেল। কেন? The great expanse, expanse মানে কি? expanse মানে প্রসারণ, বিস্তৃতি, vastness, the great expanse বিশাল বিস্তৃতি, বিরাট বড় সমুদ্র এখানে পড়ে আছে। এই সমুদ্রের বিশাল বিস্তৃতি স্ট্রেচেড ডাউন বিনিথ অনেকটা নিচে যেটা প্রসারিত আছে, স্ট্রেচেড ডাউন মানে প্রসারিত আছে, তাহলে বিরাট একটা সমুদ্র প্রসারিত আছে। and it was miles down এবং এটা মাইলের পর মাইল নিচে, অনেক উঁচুতে শঙ্খচিলদের বাসা হয়, মাইলের পর মাইল নিচে বিরাট সমুদ্র পড়ে আছে। এটা ওকে ভয় পাইয়ে দিয়েছিল। he felt certain, সে নিশ্চিতভাবে অনুভব করেছিল, ফেল্ট, ফিল, ফেল্ট অনুভব করা, সে নিশ্চিতভাবে অনুভব করেছিল that his wings যে তার ডানাগুলো would never support him, কখনোই তাকে সাপোর্ট দেবে না, কখনোই তার উপরে ভর করে সে উঠতে পারবে না। so he bent his head, সুতরাং সে তার মাথাটাকে ঝুঁকিয়ে নিল and ran away back to the little hole, এখানে একটা ছোট্ট গর্ত আছে, সেটাই ওদের বাসা। সেই ছোট্ট গর্তে, এখানে এই ছোট্ট গর্তে সে চলে এলো, ফিরে চলে এলো। where he slept at night, যেখানে সে রাত্রিবেলায় ঘুমিয়েছিল। his father and mother had coming around calling to him shrilly, shrilly মানে তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণভাবে। his father and mother তার বাবা এবং মা had come around তার কাছে এসেছিল, calling to him shrilly তাকে তীক্ষ্ণভাবে ডাকতে ডাকতে। but for the life of him, কিন্তু যেহেতু সে খুব ভীত ছিল, সে জীবন বাঁচানোর স্বার্থে, for the life of him মানে জীবন বাঁচানোর স্বার্থে he could not move, সে নড়েনি,
সে ভেবেছে নড়লেই আমাকে উঠতে হবে, উঠলেই আমি পড়ে মরে যাব। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো। এই ঘটনাটা যে ঘটেছে সেটা হলো 24 ঘন্টা আগে। সিন্স then nobody had come near him, তখন থেকে কেউই তার কাছে আসেনি। The day before, আগের দিন, he had watched, সে দেখেছিল his parents flying about with his brothers and sister, সে দেখেছিল তার বাবা মা উড়ে বেড়াচ্ছে তার ভাইদের সাথে এবং বোনের সাথে। They were teaching them, তারা তাদেরকে শেখাচ্ছিল the art of flight. ফ্লাইট মানে কি? উড়ান। ফ্লাইট, উড়ান। The art of flight, আর্ট মানে কি? কৌশল, আর্ট। কৌশল। তাহলে তারা তাকে কি শেখাচ্ছিল? তারা তাদেরকে শেখাচ্ছিল উড়ানের কৌশল, কেমন করে উড়তে হয়। And how to dive for fish. Dive মানে কি? ঝাঁপিয়ে পড়া। And how to dive, dive মানে ঝাঁপানো। How to dive for fish, কিভাবে মাছের জন্য ঝাঁপিয়ে পড়তে, কিভাবে ছো মেরে মাছটাকে তুলে নিতে হয়। He had seen, সেটাও দেখেছিল, সে দেখেছিল his elder brother, তার বড় ভাই, catch his first herring. herring এক ধরনের মাছ, তার প্রথম হেরিং মাছটা ধরেছিল। While his parents circled around proudly, যখন তার বাবা মা circled, চারদিকে ঘুরছিল, ওর বড় ভাইয়ের চারদিকে ঘুরছিল, proudly, খুব গর্বের সাথে। The sun was now ascending the sky. Ascending মানে উপরে ওঠা, আস্তে আস্তে উপরে উঠছে। Ascending, ascending মানে ক্রমাগত উপরে উঠছে। অর্থাৎ কিনা সূর্য আস্তে আস্তে মাথার উপরে উঠছে। Blazing warmly, কিরণ দিচ্ছে খুব উষ্ণভাবে, on his ledge, তার পাথুরে বাসার, that faced the south, যেটা দক্ষিণ দিকে মুখ করে আছে। দক্ষিণ দিকে মুখ করে থাকা তার বাসার উপরে এখন সূর্যের কিরণটা এসে পড়ছে এবং সেটাকে খুব গরম করে তুলছে। He felt the heat, সেই গরমটা সে অনুভব করতে পারছিল, because, কারণ he had not eaten since the previous nightfall. previous মানে আগে, nightfall মানে রাত্রি, রাত্রি আগে, রাত্রি যখন পড়েছিল তার আগের থেকে সে কিছু খায়নি, সে আগের রাত্রি থেকে কিছু খায়নি। Now there was not a single scrap of food. scrap, scrap মানে হলো খণ্ড। এখন there was not a single scrap of food, খাবারের একটা কোনা, একটা খণ্ডও পড়ে নেই, in the straw nest, খড়ের তৈরি বাসাতে, তার খড়ের তৈরি বাসাতে এক খণ্ড খাবারও এখন আর পড়ে নেই। His little grey body trotted back and forth on the ledge. His little grey body, তার ছোট্ট ধূসর রঙের শরীরটা, trotted, পায়চারি করছিল, trotted back and forth, সে একবার সামনের দিকে যাচ্ছিল, একবার পিছিয়ে আসছিল, on the ledge. He was trying to find some means of reaching his parents. He was trying to find some means সে চেষ্টা করছিল খুঁজে বার করতে কিছু উপায় of reaching his parents, তার বাবা মার কাছে পৌঁছানোর, without having to fly, না উড়ে, না উড়ে বাবা মার কাছে কিভাবে পৌঁছানো যায় তার কিছু কৌশল সে খোঁজার চেষ্টা করছিল। But on each side of him the ledge ended in a sheer fall. কিন্তু but in each side of him, কিন্তু তার প্রত্যেক দিকে the ledge, সেই বাসাটা শেষ হচ্ছিল in a sheer fall, একটা অবশ্যম্ভাবী পতনে। অর্থাৎ যেদিকেই যাবে, এদিকে গেলেও পড়বে, ওদিকে গেলেও পড়বে। With the sea beneath,
নিচে আছে সমুদ্র, নিচে সমুদ্র, সুতরাং ও পড়েই যাবে। He could surely reach them without flying. He could surely reach them without flying if he could only move northwards along the cliff. সে নিশ্চয়ই পৌঁছে যেতে পারত তার বাবা মার কাছে না উড়ে, if he could only move northward along the cliff, যদি সে পাথরের দেওয়াল ধরে উত্তর দিকে হেঁটে যেতে পারত। But then on what could he walk? কিন্তু তাহলে সে কিসের উপরে হাঁটবে? সে তো মাছি নয় যে ও এই পাথরের দেওয়াল ধরে হাঁটতে পারবে। There was no ledge, সেখানে কোনো পাথরের বাইরের দিকে বেরিয়ে আসা দেওয়াল নেই। And he was not a fly, এবং সেও তো কোনো মাছি নয়, তাহলে সে কিভাবে যাবে? He stepped slowly out to the brink of the ledge. Step slowly, step মানে পা ফেলে এগিয়ে যাওয়া, slowly out to the brink of the ledge, পাথরের বাসার কিনারার দিকে সে আস্তে আস্তে এগিয়ে গেল। He stood on one leg, সে এক পায়ে দাঁড়ালো। With the other leg hidden under his wing, অন্য পাটা সে তার ডানার ভিতরে লুকিয়ে রেখেছিল। Closing one eye and then the other, closing one eye, একটা চোখ বন্ধ করে, and then the other, এবং তারপরে অন্যটা, he pretended, pretended মানে ভান করা, pretended to be falling asleep. সে ঘুমিয়ে পড়ার ভান করলো। এটা সে কেন করেছিল? কারণ সে চাইছিল যে তার বাবা মা তাকে দেখুক, নজরে নিয়ে আসুক। Still his parents took no notice of him. কিন্তু এখনো তার বাবা মা তার দিকে কোনোভাবেই তাকালো না, কোনো নজরই দিল না। He saw his two brothers and his sister lying on the plateau. তারা একটু নিচে একটা সমভূমির মতো অংশ আছে, সেখানে বসেছিল। সে দেখলো আর দুই ভাই এবং তার ছোট তার বোন, তারা একটা মালভূমি প্ল্যাটু, উঁচু জায়গার উপরে বসে আছে, শুয়ে আছে। They were dozing, dozing মানে ঝিমাচ্ছিল। They were dozing, তারা ঝিমাচ্ছিল। With their heads sunk into their wings, এটা বাকিদের কমন একটা ভঙ্গি। With their heads, তাদের মাথাগুলোকে sunk into their wings, ডানার ভিতরে গুঁজে নিয়ে। His father was preening his feathers on his white rag. Preening মানে খুঁটি খুঁটি খুম পরিষ্কার করা। তার বাবা তার পালকগুলো পরিষ্কার করছিল, তার সাদা পিঠের ও পালকগুলোকে পরিষ্কার করছিল। Only his mother was looking at him. শুধু তার মা তার দিকে তাকিয়েছিল। It was a motherly feeling. She was standing on a little high hump on the plateau. এই মালভূমির একটা উঁচু অংশে, উঁচু টিলা, একটা উঁচু টিলার উপরে সে দাঁড়িয়েছিল। ওর মা একটা উঁচু টিলার উপরে দাঁড়িয়েছিল। Eating a piece of fish, এক খণ্ড মাছ খাচ্ছিল। The sight of the food maddened him. খাবারের দৃশ্যটা ওকে পাগল করে তুলল। এবার দেখো যে কিভাবে একটা মা, সে পাখি মা কিন্তু মা, সে কিভাবে তার বাচ্চাকে তার সব থেকে প্রয়োজনীয় কাজটা কিভাবে সে শেখালো, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব।